আপনারা দেখেছিলেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা ম্যাটেরিয়ালস ভেঙেছিল এবং আমাদের নারী শিক্ষার্থীদের ছবিকে বিকৃত করেছিল। আমাদের নারী শিক্ষার্থীদের ছবিকে বিকৃত করার পরে আমরা সেটির লিখিত অভিযোগ দিয়েছিলাম। সে ব্যাপারে যাদের এই হিজাবোফোবিয়া এবং বিকৃত মানসিকতার পরিচয় দিয়েছে তাদেরকে বের করা এবং তাদের ব্যাপারে পানিশমেন্ট নিশ্চিত করা। তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। আজকে নির্বাচন কমিশনার ওনাদের ব্রিফিংয়ে জানিয়েছেন যে চারুকলার ক্যামেরা নষ্ট থাকায় ছাত্র শিবিরের ব্যানারে বিকৃত করার ঘটনা তদন্ত কিছু পায়নি। এটা হচ্ছে তাদের বক্তব্য। মানে খুবই হাস্যকর ব্যাপার। যারা চারুকলার মতো একটি গুরুত্বপূর্ণ এরিয়ার মধ্যে, এত বড় এলাকায়, বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ এলাকা যেটির পাশেই শাহবাগ, সেখানে আপনার কে ঢুকছে কে বেরোচ্ছে আপনার সিসি ক্যামেরা নাই বলছেন, ফুটেজ নাই বলছেন, তাহলে আপনাদের দিকে নির্বাচন বাস্তবায়ন হবে কি করে? আপনারা নির্বাচনের দিন কোনো অপ্রীতিকর কিছু ঘটলে, কেউ অভিযোগ দিলে সেটি তদন্ত করবেন কি করে? স্পষ্টত সেখানে ক্যামেরা ছিল এবং আমরা ফুটেজও দিয়েছি। একটা ছোট ফুটেজও আমরা দিয়েছি যেখানে একজন ওখানকার উপস্থিত ব্যক্তি ক্যামেরা ধারণ করেছিলেন, তিনজনকে দেখা যাচ্ছিল যারা এটা ভাঙচুর চালাচ্ছিল। অন্তত তাদের পরিচয় শনাক্ত করা গিয়েছিল প্রাথমিকভাবে। পেট্রোলিয়াম টিম তাদের পরিচয় শনাক্ত করেছেন বলে আমাদেরকে অবহিত করেছিলেন। তাহলে তাদের পরিচয় জানা সত্ত্বেও তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হলো না? বাকি কারা ছিল? দ্বিতীয়ত, টোটাল এরিয়ায় গেটে এন্ট্রি এবং এক্সিটে সিসি ক্যামেরা এখনও আছে এবং সিসি ক্যামেরা এখনও সচলও বটে। আপনারা কাকে লুকানোর জন্য, কাকে বাঁচানোর জন্য, কোন রথি মহারথীকে আপনি ছাড় দেওয়ার জন্য সিসিটিভি ফুটেজ গায়েব করছেন এবং বলছেন যে ফুটেজে কিছু পাওয়া যায়নি? এটা খুবই দুঃখজনক এবং পক্ষপাতদুষ্ট আচরণ। নির্বাচন কমিশনের এরকম চলতে থাকলে আমরা আসলে সামনে সুষ্ঠু নির্বাচন পাবো কিনা, বা দিন শেষে নির্বাচন কমিশনার তাদের নির্ধারিত কাউকে ফেভার দিলে তখন সেটা আমরা আটকাতে পারবো কিনা আমরা জানি না। এখন পর্যন্ত সেটির তদন্ত এবং ফিডব্যাক আমরা পাইনি। আমরা আজকে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে নির্বাচন কমিশনারের কাছ থেকে দ্রুততম সময়ের মধ্যে আমরা নির্দিষ্ট রিপোর্ট চাই এবং যাদের পরিচয় আমরা তথ্য দিয়েছিলাম যে তিনজনের, তাদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে এবং ওই চারুকলার গেটের সে সময়ের আগে এবং পরের আসা যাওয়ার ফুটেজ অ্যানালাইসিস করে সেখানে যে ক্যামেরাগুলো ছিল, ইভেন সেই বাকি ভবনগুলোতেও ক্যামেরা আছে এখনও সচল, সেগুলোর ফুটেজ বের করে সুনির্দিষ্ট তথ্য এবং তাদের পানিশমেন্ট যেটা দেওয়া দরকার সেটি নিশ্চিত করার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা বরাবরের মতোই নীতিমালা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে এসব ব্যাপার আমরা লিগ্যাল প্রসিডিউরে এবং বিনয়ের সহিত অ্যাপ্রোচ করেছি, যেটি নির্বাচন কমিশনার এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি নিয়মতান্ত্রিক উপায়ে এগুলো ডিল করতে না পারেন সক্ষমভাবে, তাহলে অন্যান্য সংগঠন কখনো ভিকটিম হলে তাদের কর্তৃক মবের তৈরি হওয়ার আশঙ্কা দেখা দেবে বা তাদের কর্তৃক অপ্রীতিকর অ্যাপ্রোচের আশঙ্কা দেখা দেবে। তখন এটার দায় নির্বাচন কমিশন এড়াতে পারে না। সেজন্য প্রত্যেকটা অভিযোগের নিয়মতান্ত্রিক উপায় সেটি পানিশমেন্ট হওয়া দরকার এবং সেটির তদন্ত হওয়া দরকার, আমরা সেটা আহ্বান করছি। এবং গত 2 দিন ধরে দেখেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বেশ অনেকগুলো ঘটনা ঘটেছে, সেটি আমরা প্রতিবাদও জানিয়েছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা, সে ঘটনায় অসংখ্য শিক্ষার্থী আহত হয়েছে, শিক্ষক আহত হয়েছে। আমাদের দিক থেকে আমরা প্রতিবাদ জারি রেখেছি এবং বিশ্ববিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থীরা নিরাপদ থাকবে না, নিরাপত্তা দিতে পারবে না, এটি প্রশাসন এবং সামগ্রিকভাবে রাষ্ট্রের ব্যর্থতা। এই রাষ্ট্রের জায়গা থেকে সেগুলো পুনর্বিবেচনা করা দরকার এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে এখন একটি গ্রুপ যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেটিকে ঠিকঠাকভাবে অ্যাড্রেস করার জন্য বর্তমান সরকারের ইন্টারিম গভর্নমেন্টের প্রপার প্রিপারেশন থাকা দরকার, নয়তো এই গভর্নমেন্ট দিন শেষে ব্যর্থতার পরিচয় দেবে। আবার একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে শিডিউলড প্রোগ্রাম বানচাল করার জন্য একটি ষড়যন্ত্র হয়েছিল, সেটি দিন শেষে ব্যর্থ হয়েছে। এভাবে করে প্রত্যেকটি ক্যাম্পাসে এক এক জায়গায় এক এক গ্রুপ এক একভাবে বাজে পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে এটির ভিকটিম হবে না পরবর্তীতে, সেটি নিশ্চয়তা কী করে হয়? সেজন্য রাষ্ট্রের এবং বর্তমান সরকারের বিশেষত বিশ্ববিদ্যালয় প্রশাসনগুলোর যথাযথ দায়িত্ব পালন জরুরি বলে মনে করছি। আমরা সরাসরি চলে যাব আমাদের ইশতেহারে। আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষ থেকে যে ইশতেহার, সেই ইশতেহারের যে বৈশিষ্ট্য এবং ডিটেল বর্ণনা পাঠ করে শোনানোর জন্য অনুরোধ করছি আমাদের এজিএস পদপ্রার্থী, যিনি ইসলামী ছাত্র শিবিরের শাখার সেক্রেটারি এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এজিএস পদপ্রার্থী আমাদের মহিউদ্দিন খানকে অনুরোধ করছি আমাদের ইশতেহার পাঠ করে শোনানোর জন্য। আমরা এখন দেখে ফিডব্যাক দিতে হবে। নির্বাচনকে স্থগিত করার কোনো সুযোগ নাই। আমাদের ফিডব্যাক হচ্ছে নির্বাচন যথাসময়ে হওয়ার ব্যাপারে আমরা সিরিয়াস এবং 9 সেপ্টেম্বর যে ডেট সেটি সবার কাঙ্ক্ষিত প্রত্যাশিত ডেট এবং নির্বাচন সেই ডেটেই হবে বলে আমরা বিশ্বাস করতে চাই। আদালতের রায়টি এখনও চোখে পড়ে না কিসের ভিত্তিতে, কাদের কথার ভিত্তিতে, কোন প্রেক্ষিতে এটা হয়েছে। নির্বাচন পিছানোর কোনোভাবেই পক্ষপাতী না এবং নির্বাচন যথাসময়ে হওয়ার পক্ষপাতী আমরা অলওয়েজ। এখন কোন পরিস্থিতিতে কী পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আমরা জানতে চাই, জানবার পর আমরা ফিডব্যাক দিতে পারবো আর কি।
আমরা কোনোভাবে ক্লাস বন্ধের পক্ষপাতী না, পরীক্ষার ব্যাপারে কনসার্ন দিয়েছিলাম যে নির্বাচনের আগ মুহূর্তে পরীক্ষা থাকার ক্ষেত্রে শিক্ষার্থীদের স্ব ডিপার্টমেন্টের সাথে আলাপ করে শিক্ষকরা যাতে পরীক্ষা একটু ফ্লেক্সিবিলিটি রাখে, কিন্তু ক্লাস পিছানো কোনোভাবে যৌক্তিক সিদ্ধান্ত না। ক্লাস থাকা উচিত, ক্লাস তো একটা রেগুলার পার্ট। নির্বাচনের জন্য নির্বাচন এবং ডাকসু শিক্ষার্থীদের অধিকারের একটি ইলেকশন, একটি প্রক্রিয়া, সেটিকে ক্লাসের মুখোমুখি দাঁড় করানো, একটি হলে আরেকটি হতে পারবে না, আগে থেকে ক্লাস বন্ধ করা, এটি কখনোই রাইট অ্যাপ্রোচ হতে পারে না। এটির বিরুদ্ধে আমাদের আগে থেকে অবস্থান ছিল। এখানে কোনো কাজে ডাকসুর পক্ষ থেকে না, অনেকে ফ্রেমিং করে মানে ব্যাখ্যা দেন যে ডাকসুর ফান্ড তো কম কেমনে করবে, এই সবগুলো কাজ বিশ্ববিদ্যালয় প্রশাসন করবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তার অন্যান্য রিসোর্সকে মানে ইউটিলাইজ করবে, কখনো অ্যালামনাই, কখনো বিশ্ববিদ্যালয়ের ফান্ড, কখনো অন্য ফান্ড, কখনো অন্যান্য মাধ্যম, মানে যখন যেটা যে ফান্ডে কোনটা কাজ কীভাবে বাস্তবায়ন করব সেটি আমাদের কাছে ক্লিয়ার ফ্রেমওয়ার্ক আছে। বা অবশ্যই বাস্তবসম্মত, অবশ্যই বাস্তবসম্মত অলরেডি শুরু হয়েছে। আমরা শিক্ষার্থীদেরকে আবাসন ভাতা দেওয়ার জন্য স্মারকলিপি দিয়েছিলাম। প্রাথমিকভাবে নারী শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের স্মারকলিপি এবং দাবির সাথে একমত পোষণ করে প্রাথমিকভাবে অ্যাপ্রুভও করেছে। এখন আমরা যেটা পরে দাবি জানিয়েছি, প্রত্যেক সেই শিক্ষার্থীকে যাদেরকে হল সিট দেওয়া সম্ভব হয়নি তাদেরকে আবাসন ভাতার ব্যাপারে আমরা দাবি জানিয়েছি এবং সেটিও বাস্তবায়নযোগ্য। খুব বেশি খরচ হয় না এটাতে। বিশ্ববিদ্যালয়ের যে পরিমাণ বাজেট, রাষ্ট্রের যে পরিমাণ বাজেট এই দেশটাকে গড়বার জন্য, এটাতে খুব বেশি খরচ হয় না আবাসন ভাতা দেওয়াটা, এটি বাস্তবসম্মত।